ভাবি, তুমি যে রান্না করেছো না, একদম ফাটিয়ে দিয়েছো। খাও খাও। কত বেলা হয়ে গেল, এখনো তো মেজো বৌমা খাওয়ার জন্য ডাকলো না, আর এদিকে ওরা দুপুরের খাবারও সেরে নিচ্ছে। দেখি মেজো বৌমা কি করছে। কি ব্যাপার মেজো বৌমা, তোমরা একা একা খাবার এনে খাচ্ছো, আমাকে ডাকলে না যে? আপনাকে কেন ডাকবো? আর তাছাড়া আমাদের ক্ষুধা লাগছিল, আমরা বাইরে থেকে নাস্তা এনে খাচ্ছি। আপনি এক কাজ করেন, আপনি গিয়ে রান্না করে খান, যান। এই বয়সে আমি রান্না করব? আপনি এই বয়সে রান্না করবেন না তো কি করবেন? আপনার কি মনে হয় আমি আপনাকে রান্নাঘরে গিয়ে হাত পুড়ে রান্না করে খাওয়াবো? এগুলো যদি ভেবে থাকেন না, একদম মাথা থেকে বাদ দিয়ে দেন। আমি আমার এত সুন্দর হাত না আপনার জন্য রান্না করে নষ্ট করতে পারবো না। ওকা, শুনলি বৌমা কিভাবে কথা বলছে? কিভাবে কথা বলছে? ও যা বলছে ঠিকই তো বলছে। আমার বউকে তোমার অন্য পোলার বউকে মতো ফকিন্নির ঘরের মাইয়া নাকি যে হাত পুড়ে তোমার রান্না করে খাওয়াইবো? মেজো বৌমা, খোকা তোদের মনে মনে এই ছিল। মা, আমি বাইরে যাচ্ছি, আর আসার সময় বাইরে থেকে খেয়ে আসবো। আপনি রান্না করে খেয়ে নেবেন। বৌমা, আমাকে একটু সাহায্য করো না, আমি তো কোমরের ব্যথায় আর পারছি না, একটা কাজের লোক রেখে দাও না। কি? আপনার জন্য এই বাড়িতে কাজের লোক রাখবো?